আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা কোরআন থেকে আল্লাহ তাআলার 40টি গুরুত্বপূর্ণ নির্দেশনার বিষয়ে জানব। এক নম্বর হচ্ছে, আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করিও না। সূরা আন-নিসা। 2 নম্বর, আর আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা ঈমানদার হও। সূরা আল-মায়েদা। 3 নম্বর, তোমার রবের নাম স্মরণ করো এবং সম্পূর্ণভাবে তার দিকে মনোযোগ দাও। সূরা মুজাম্মিল। 4 নম্বর, আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করো যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। সূরা আল ইমরান। 5 নম্বর, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর। 6 নম্বর, তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না। সূরা আল বাকারা। 7 নম্বর, আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে। সূরা আল আরাফ। 8 নম্বর, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আল মায়েদা। 9 নম্বর, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল বাকারা। 10 নম্বর, আর তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও যদি তোমরা কেবল তারই ইবাদত করো। সূরা আল বাকারা। 11 নম্বর, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সাথে তোমরাও রুকু করো। সূরা আল বাকারা। 12 নম্বর, যাকাত প্রদান করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। সূরা আল মুজাম্মিল। 13 নম্বর, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা। 14 নম্বর, এবং আল্লাহর জন্য মানুষের উপর হজ করা ফরজ যদি সে সেখানে যাওয়ার সমর্থ রাখে। সূরা আল ইমরান। 15 নম্বর, তুমি তোমার রবের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। সূরা আল হিজর। 16 নম্বর, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার, সদাচার ও আত্মীয়দের হক আদায় করার আদেশ দেন। সূরা আন-নাহল। 17 নম্বর, পরিপূর্ণ পরিমাণে মাপ দাও এবং ন্যায্যভাবে ওজন করো। সূরা আল আনাম। 18 নম্বর, হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না। সূরা আল ইমরান। 19 নম্বর, তোমাদের কেউ যেন অন্যের গীবত না করে। সূরা আল হুজুরাত। 20 নম্বর, নিশ্চয় আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। সূরা আল নাহর। 21 নম্বর, এবং মাতা পিতার প্রতি সদাচার করো। সূরা আল ইসরা। 22 নম্বর, তোমরা স্ত্রীদের সাথে সদাচার করো। সূরা আন-নিসা। 23 নম্বর, এতএব এতিমের প্রতি কঠোর হও না। সূরা আদ-দুহা। 24 নম্বর, এবং তোমরা মিসকিনদের আহার করানোর প্রতি উৎসাহ দাও না। সূরা আল মাউন। 25 নম্বর, এবং আত্মীয় প্রতিবেশী ও দূরের প্রতিবেশীদের প্রতি সদাচার করো। সূরা আন-নিসা। 26 নম্বর, এবং তোমরা সঠিক কথা বলো। সূরা আল আহজাব। 27 নম্বর, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা। 28 নম্বর, অন্যায়কারীদের দিকে ঝুঁকো না, নইলে আগুন তোমাদের স্পর্শ করবে। সূরা হুদ। 29 নম্বর, তুমি পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না। সূরা আল ইসরা। 30 নম্বর, আর প্রতিশ্রুতি রক্ষা করো, নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা আল ইসরা। 31 নম্বর, তারা যেন ক্ষমা করে ও অপেক্ষা করে। সূরা আন-নূর। 32 নম্বর, এবং তারা সেই সম্পর্ক বজায় রাখে যা আল্লাহ সংযুক্ত রাখতে আদেশ করেছেন। সূরা আর-রাদ। 33 নম্বর, এবং অপচয় করো না। সূরা আল ইসরা। 34 নম্বর, তুমি মন্দের প্রতিদানে উত্তম আচরণ করো। সূরা আল মুমিনুন। 35 নম্বর, আর যারা অনর্থক কথা থেকে বিরত থাকে। সূরা আল মুমিনুন। 36 নম্বর, তারা একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। সূরা আল আসর। 27 নম্বর, তোমার রবের প্রতি আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে। সূরা আন-নাহর। 28 নম্বর, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। সূরা আল বাকারা। 39 নম্বর, যারা আল্লাহর ভালোবাসার কারণে মিসকিন, এতিম ও বন্দীদেরকে খাদ্য খাওয়ায়। 40 নম্বর, যারা আল্লাহর অনুগ্রহে কৃপণতা করে তারা যেন না ভাবে যে এটি তাদের জন্য ভালো। সূরা আল ইমরান।